অতীত জীবন ছায়ার মতো চলছে পিছে পিছে, কত মায়ার বাঁশির সুরে ডাকছে আমায় মিছে। মিল ছুটেছে তাহার সাথে, ধরা দিলেম তোমার হাতে, যা আছে মোর এই জীবনে তোমার দ্বারে এনেছি। শুভ রাখি। তা এই রাখিটা খুব সহজ। এই রাখিটা এতটা সহজ, সুতো আর সরু 3 প্লাই উল আর লাল সুতো আর সরু 3 প্লাই হলুদ উল নিয়েছি, একসঙ্গে দুটো নিয়ে জাস্ট 50 বার এইভাবে রাউন্ড করবেন। 1 2 3 করে 50 বার, কেমন কাউন্ট 50 বার কাউন্ট করুন। 50 বার, খুব সহজ। এর এর আমার মনে হয় না এর মতো সহজ আর রাখি হতে পারে। এটা বাচ্চারাও করতে পারো। একটু শুধু ওই মধ্যেখানে এটা একটু বড় দিয়ে করে দিতে হবে, কারণ বাঁধা ঠিকমতো ওরা বাঁধতে না পারতে পারে। তা খুবই সহজ এটা, একটু বড় হলেই তোমরা এই রাখিটা করতে পারবে। এবার 50 বার হয়ে গেল, এবার খুলে নিলাম। এবার মধ্যেখানে লাল সুতো দিয়ে প্রথমে বাঁধবো, তারপরে রাখির দড়িটাই বেঁধে দেবো, তারপরে কাটলে পরেই রাখি। এটা খুব সহজ। তোমরা যে কেউ এই রাখিটা করে, তোমাদের রাখি কেনারই দরকার নেই, আর খুব সুন্দর দেখতে লাগে। তা তোমরা যে সুতোর বদলে জরির সুতো দাও, জরির সুতো আর 3 প্লাই গ্লেজ উল পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই না। তা আমার ঘরে যেহেতু ওই সুতোগুলো নেই, আমি এই লাল সুতো আর সরু উল দিয়ে করেছি। তাও দেখুন কেমন হয়েছে, আপনারাই বলবেন। আমার জিনিস তো আমার ভালো লাগবেই, অবশ্যই বলবেন কেমন হয়েছে। তা কিন্তু খুব সহজ, তোমরা ইজিলি এই ফর্মুলার রাখিগুলো বানাতে পারো। সুতো আর সরু উল দিয়ে আমি করলাম। এবার দেখুন আমি একবারে হাতে বাঁধা দড়িটা করে নিচ্ছি, একটা উল আর 3-4টে সুতো দিচ্ছি আমি। হলুদ উলটা একটু বেশি বলে কেটে নিচ্ছে, একটা মাপ আছে তো, একটা চোখের আইডিয়া, একটা মাপ তো হয়, বাঁধার যতটা দড়ি লাগে ততটা করে নিলাম। তারপরে এবার লাল সুতোটা ওর সঙ্গে 3-4টে রাউন্ড করব। হয়ে গেল রাখি বাঁধা দড়ি। এবার এই দড়িটা মধ্যেখানে আমি রাখি, এই সুতোটা মধ্যেখানে বেঁধে নেব, তাহলে পরে আর বাঁধতে লাগবে না, কাটলে পরেই রাখি তৈরি। এই বেঁধে নিচ্ছে, মধ্যেখানে যে গিটটা যেন ঠিক মিডিল হয়, কেমন। খুব সহজ রাখি, এর মতো সহজ মনে হয় না রাখি হয়। এটা সবাই পারবে, যারা হাতের কাজ জানো না, নার্ভাস হও, কুরুশ ধরতে পারো না, তাদের পক্ষে তো এটা কুরুশ তো কোনো ব্যাপার না, না ছুঁচের ব্যাপার, না কুরুশের ব্যাপার, শুধু একটু কাঁচি ধরতে পারলেই রাখিটা কমপ্লিট। এবার এইভাবে এগুলো কেটে নিতে হবে। দড়ি, হাতে দড়ি বাঁধাতে হয়ে গেলে একবারে, এবারে কাটলেই দেখুন রাখিটা কী সুন্দর রাখিটা হবে। দেখুন প্রথম যখন আমি ছোটোবেলায় রাখি শিখেছিলাম, আমার মনে পড়ে শিফন সুতো পাওয়া যেত, খুব এখনও পাওয়া যায়, শিফন গ্লেজি রিল। ওই শিফন রিল দিয়ে আমি এই ফর্মুলায় করেছিলাম, শিখেছিলাম। দিদিগুলো সব বানাচ্ছিল, আমার তো ছোটো থেকে খুব নেশা। তা ওরা দেখছি খুব কী দারুণ লাগছিলো, গ্লেজ। এখনও মনে পড়ে, বটন গ্রিন আর রানি 2 কালার শিফন সুতো ছিল, 2 কালার একসঙ্গে নিয়ে এই ফর্মুলায় করেছে। তো আমার সেই যে মাথায় ঢুকে আছে, সেই এই ফর্মুলার রাখিটা আমি বরাবর এই রাখিটাই আমি সব তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। এত সহজ। আমি তখন খুবই ছোটো ছিলাম, হয়তো 4-5-5-এ পড়তাম, তখনও কিন্তু আমার মাথায় ঢুকে গেছিলো এই রাখিটা। তখন আমি বানিয়েছিলাম অনেকগুলো। কি গ্লেজ শিফন সুতো করলে তো, আমরা যে শিফন সুতো করেন তাহলে খুব ভালো হয়। গ্লেজি রিল পাওয়া যায় না, সেই 2 কালার রিল নেবেন, রানি আর সবুজ এরকম কালার থেকে নেবেন, তাহলে এই ফর্মুলাটাই, ওটা হচ্ছে ইউনি দিয়ে আঁচড়াচ্ছিল বা ব্রাশ দিয়ে এভাবে আঁচড়িয়ে নিতে হয়, তাহলে গোলটা আরও ভালো হয়। তারপর সাইডগুলো একটু কাঁচিতে ছেটে নিতে হয়। খুবই সিম্পল রাখি এটা। মধ্যেখানে শর্মা দিতে পারেন, পুঁতি দিতে পারেন, কিছু না দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। শর্মা দিলে রাখিতে যত ঝিকঝাক হয়, কেনাগুলো দিয়ে এই ফর্মুলা করে দিয়ে ওরা শর্মা টর্মা, চুমকি, চোখ ফোক এসে লাগিয়ে সৌন্দর্যটা করে, এই ব্যাপার। তো আপনারা সেটা করতে পারেন। হয়ে গেল রাখি, খুবই সিম্পল রাখি এটা।
এবং সবাই পারবে। আমার তো মনে হয় না এই রাখিটা কেউ পারবে না, সেটা হতে পারে। এত সহজ তো আর রাখি হয় না, তাই না? অথচ খুব সুন্দর রাখিটা, দেখতেও খুব ভালো লাগে। 2 কালার দিয়ে করবেন, হেভি লাগে। দেখুন আমি সামান্য এই কচের সুতো আর এই 3 প্লাই উলছো, তাই দেখুন কী সুন্দর লাগছে। এবার চিরুনি দিয়ে আঁচড়ে নিতে হয়। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তা রাখি তৈরি হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা নিজেরাও করো, অন্যকে গিফট দেওয়ার জন্য রাখিগুলো ঘর থেকে আসতে গিয়ে বানিয়ে বানাও। দেখো কি ভালো লাগছে। প্লিজ লাইক করুন, প্লিজ 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 লাইক তো দেবেন। এত সুন্দর আইডিয়া দিলাম, রাখছি, টাটা।